নমস্কার বন্ধুরা, কে কেমন আছো? আমি বেশ ভালোই আছি। আমি আজ তোমাদের কিছু মজাদার মজাদার কিছু সামাজিক ক্যান্সারের সম্পর্কে বলবো। এই সামাজিক ক্যান্সারগুলো হয়তো কারোর কাছে খুব ইরিটেটিং লাগে, কিন্তু আমার কাছে বেশ মজাদার লাগে। তাই আমি আজকে ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি। আজ সকালে যখন ডাইনিং টেবিলে বসেছিলাম, তখন হঠাৎ কিছু ঘটনা ঘটলো, তাতে আমাকে মনে করিয়ে দিল আমার প্রায় 11-12 বছরের পুরনো জীবন। সেই ধরে শুধু পুরনো জীবন না, 11-12 বছর ধরে যে আমি জীবনটা কাটাচ্ছি, সেই জীবনটার কথা। তাতে আমি যখন তখন যে কোনো পরিস্থিতিতে এই ধরনের সামাজিক ক্যান্সারের সম্মুখীন হয়েছি এবং আজও হই। যেমন ধরো, আমি আমার যখন ছোট ছিল বাচ্চা, তখন তাদেরকে যখন খাওয়াতে বসতাম, তখন যদি আমি ভয় পেতাম কোনো কিছু খাওয়াতে, তখন বলা হতো, শুনতাম যে সব খাওয়াতে হয়, কখনো কোনো কিচ্ছুর অভ্যেস নষ্ট করতে হয় না, সব খাওয়াতে হবে, তাহলেই সব কিছুর অভ্যেস তৈরি হবে। আমি ভাবলাম সত্যি তো, আমি তো এটা বুঝতাম না, ঠিকই বলেছে, মানলাম। এবার বর্তমানে আমার বাচ্চারা যখন একটু বড় হয়েছে, তারা যখন কিছু, যেমন ধরো মাছ নর্মালি খেতে চায় না, সেগুলো যদি একটু জোর করি, বা কোনো কিছু, সে যে কোনো ধরনের সবজি যদি জোর করি, না কি দরকার খাওয়ানোর, যখন চাইছে না তখন খাওয়াতে হবে না। আমি তো হতবাক হয়ে জিজ্ঞেস করলাম, তাহলে যে আমি তোমাদের কাছেই শুনতাম যে সব খাওয়াতে হয়, কই না তো, আমরা তো কোনোদিন বলিনি। আমি তো একদম অবাক। এটা গেল 1 2 নম্বর, আমার বাচ্চাদের কিছু গিফট দেওয়া হয়েছে। এবার সেই গিফট মিন্স ধরো কোনো পোশাক। এবার সেই পোশাকটা ওরা তো রানিং কিছু পোশাক পরছে, আমি চেষ্টা করি, যেটা আমার রুলস হিসাবে আমি চালাই, যে আমি যেগুলো নতুন আসে সেগুলোকে একটু গুছিয়ে, এমনকি অন্য কেউ দিলে না, আমি নিজেও যদি কোনো কিছু আমার বাচ্চাদের জন্য নতুন কিনি, আমি গুছিয়ে রেখে দিই। সেটা যখন কোনো একটা বুঝবো যে না এটার পরানো যাচ্ছে না, তখন সেখান থেকে বের করি। বা কখনো কোথাও বাইরে ঘুরতে যাব, সেই সময় কোনো ভালো পোশাক পাওয়া যায় না, রেগুলার যেগুলো পরছে সেগুলো রংচটা বা কিছু ভালো লাগে না নিয়ে যেতে, সেই জন্য ওই ভেতরের পোশাকগুলো আমি তখন নিয়ে যাই। বা আমি কোথাও বাইরে গেলে, যেহেতু আমার বাড়ির লোকজন একটু পছন্দ করে না যে আমার বাচ্চারা রংচং চটা পোশাক পরুক, সেজন্য আমি তাদের জন্য ওগুলো বের করে রেখে দিয়ে যাই। পরে আমি এসে আবার সেগুলোকে এক্সচেঞ্জ করে নিই, এক্সচেঞ্জ করি মিন্স রংচটাগুলো বের করে রঙালাগুলো ঢুকিয়ে দিই। এবার আমার বাচ্চাদের তো কোনো পোশাক নেই, ধরো কেউ কোনো পোশাক দিল, তাহলে পরে এটার কথা ওঠে যে এগুলো তো উঠে যাবে, এগুলো তারপর চলে যাবে বাইরে, এগুলো তো আর পরানো হবে না। এবার বাইরে যাওয়া মিন্স কোনো খারাপ সেন্স না, বাইরে যাওয়া মিন্স আমি আমার বাচ্চাদের যে সমস্ত পোশাক ছোট হয়ে যায় বা রং ছুটে যায় এরকম, বা পরতে পারছে না যে কোনো কারণবশত, আমি সেগুলো ডোনেট করে দিই। একটি স্বয়ংসেবী সংস্থা আছে, তার মাধ্যম দিয়ে ডোনেট করে দিই। নিজে তো গিয়ে পারি না, তাদের মাধ্যম দিয়েই করি। কিন্তু সেটাও সেরকম কোনো ইম্পর্ট্যান্ট কাজ বলে সেটাকে মনে করা হয় না। এবার হচ্ছে কি, বাচ্চাদের জামাকাপড়, বাচ্চারা তো বড় হচ্ছে, সেগুলো ছোট হয়ে গেলে তো কিছু করার নেই, ভালো থাকতে থাকতেই ছোট হয়ে যায়। এবার সেই সময় দেখা যায় সেই জামাগুলো দিয়ে দিচ্ছি, তার জন্য খুব আপত্তিজনক কিছু কথাবার্তা আসে। এবং ওই নতুন পোশাক যখন আমি পরাচ্ছি না সাথে সাথে, আমাদের পোশাক তো আর পরানো হয় না, আমাদের পোশাক তো পছন্দ হয় না, সেজন্য আমাদের দেওয়া পোশাক পরানোও হয় না। এবার এই পোশাকগুলো ঢুকে যাবে ভেতরে, তারপর যেন কোথায় না কোথায় চলে যাবে, আর ওই সব রংচটা পোশাকগুলোই পরে থাকবে, আর কোনো দিনও এই পোশাকগুলো ওদের গায়ে উঠবে না। এগুলো খুব ছোট ছোট ব্যাপার, এগুলো নিয়ে বাড়িতে অশান্তি করাটা খুব খেলো, আমার খুব মজাদার লাগে আসলে এই কথাগুলো, যে আমি ওই পোশাকগুলো করবোটা কি, যে নতুন পোশাকগুলো আসছে, এবার সেগুলো যে রিপ্লেস করব, যেগুলো নর্মালি পরছে সেগুলো হয়তো তখনও অবধি খারাপ হয়নি, না আমি সেই পোশাকগুলোকে উঠিয়ে রাখতে পারছি, যে না আমি ওগুলো এমন ইউজ করা কিছুদিন হয়েছে, অথচ তাদের সাইজে আছে, না আমি সেই পোশাকগুলোকে যদি রেখে দিয়ে আরও পোশাক জমাই, তাহলে আমার আলনায় জায়গা কোথায়, এই চুক্তি
নর্মালি মাথা কাটিয়ে বোঝার মতো কেউ নেই। মানে আমাকে বুঝিয়ে দিতে হবে, আর আমি যদি বোঝাতে যাই তাহলেই সেটা একটা অন্যরকম মানে তর্কাতর্কির সিচুয়েশন চলে আসে বা অন্যরকম ব্যাপার হয়ে যায়, আদারওয়াইজ নেওয়া হয়। যার জন্য আমি আর ওগুলো নিয়ে কোনো টপিকে আজকাল প্রথম খুব খারাপ লাগতো, এখন আর লাগে না। আজকে বলি, আমি শুধু আমার একটু পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি তোমাদের সাথে, কিন্তু এই পার্সোনাল এক্সপিরিয়েন্সটা শুধু আমার না, হয়তো এমন বহু বহু মেয়েদের জীবনে রয়েছে, তারা হয়তো আমার মতো করে একটু শেয়ারও করতে পারছে না। তাদেরকে বলবো, যদি তোমাদের খুব খারাপ লাগে, চুপ করে থেকে হাসি মুখে পরে এরকম আমার মতো করে ভিডিও করে আমাকেই না হয় পাঠিয়ে দিও, আমার খুব ভালো লাগবে। কারণ আমরা যদি কিছু বলি, এতে সাংসারিক কলহর সৃষ্টি হয়। তাই কি দরকার অশান্তি করে? আমরা হয়তো কখনো কখনো বুঝতেও পারি না যে আমার কথাটাই, ছোট্ট একটা কথাই হয়তো সেই অশান্তিটার কারণ হয়ে দাঁড়ালো। আমি বুঝেই উঠতে পারি না, কেন এটাতে অশান্তির কী আছে, আমি তো ঠিক কথাই বলেছি। আমিও বুঝতাম না, কিন্তু আজ বুঝি। তাই আমিও এখন চুপ করে থাকি। যাকে ছোট্ট একটা জিনিস শেয়ার করলাম। তবে হ্যাঁ, এটাও এক ধরনের ক্যান্সার। কারণ সমাজে এই ধরনের কথা বললে বা নিজের সংসারেই এ ধরনের কথা বললে, যার উদ্দেশ্যে বলছো তার যে আঘাতটা লাগছে বা তার যে তোমার প্রতি একটা ধারণা জন্মাচ্ছে বা তোমার প্রতি যে ফিলিংস হচ্ছে, যে ভালো ফিলিংসটা ছিল সেটা হয়তো খারাপ হয়ে যাচ্ছে, সেটা কি কোনো ভালো কথা? সেটাও কিন্তু একটা পরিবারের, একটা সমাজের ক্যান্সারের সমতুল্য। তাই এটাকে আমি সামাজিক ক্যান্সার বললাম। আচ্ছা, আজকে এই ক্যান্সারের বিষয়ে এতটুকুই। এবার আমি বলি আমার আজকে একটা খুব আনন্দের মানে অনুভূতি। সেটা হলো, আমি আজকে নেইল পলিশ পরছিলাম। আমার ছেলে হঠাৎ এসে বলছে, মা আমি দেই পরিয়ে। প্রথমে আমার মনে হলো হয়তো আমার পরিবারের লোকজন ওর এই ব্যাপারটা ভালোবাসবে না, যদি কেউ দেখে, যদি কেউ শোনে, তাহলে পরে ভাববে যে হ্যাঁ ছেলেকে দিয়ে এগুলো কাজ করাচ্ছে। তারপর আমার মনে হলো না, আমার ছেলে বড় হয়ে হয়তো এইভাবেই ওর দিদিকে পরিয়ে দেবে, এবং এই অভ্যেসটা যদি ওর মধ্যে থাকে, এই যে ছোট্ট একটু ভালোবাসার অনুভূতি যেটা আমাকেও স্পর্শ করলো, সেই স্পর্শটা হয়তো একসময় ওর জীবনসঙ্গীর সাথেও শেয়ার করে নেবে। এই ভালোবাসার অনুভূতিটা হয়তো ওর জীবনসঙ্গীও পাবে। আমি আমার ছেলের এই অনুভূতি মানে এই স্পর্শটাকে অগ্রাহ্য করব না। এই শিক্ষাটা আমি দিতে চাই। আমি চাই যে আমার ছেলে যেন পরবর্তীতে নিজের দিদিকে, নিজের বোনকে, নিজের জীবনসঙ্গীকে এই ধরনের অনুভূতিগুলো দেয়। কারণ আমাদের কাছে সুখ বা শান্তি বলে মানে বহু কিছু, ধন সম্পদ অনেক কিছু থাকে না। এই ছোট ছোট জিনিসগুলোই সম্পর্কের মধ্যে বন্ডিং সৃষ্টি করে। এই ছোট ছোট জিনিসগুলোই। আমি জানি না আমার ওই অটিস্টিক বাচ্চাটার জন্য এটা কোনো মানে অ্যাজ এ থেরাপি কাজ করবে কি করবে না আমার জানা নেই, সত্যি জানা নেই। কিন্তু আমার মনটাকে খুব ভালো লাগলো। আমি চাই যে আমার বাচ্চাটা এরকম হোক, এবং আমার বাচ্চাটা এরকম হয়েছে। সত্যি আমি খুব খুশি। আচ্ছা, আজকে এতটুকুই। টাটা।